শুনুন বিশেষ সংবাদ। জুলাই গণহত্যা হাসিনার মৃত্যুদণ্ড এখন বিস্তারিত। তার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। জুলাই গণঅভ্যুত্থানের সময় সংগঠিত গণহত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। চানখারপুর ৬ জনকে হত্যার দায়ে তাকে এই মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। সোমবার ১৭ নভেম্বর দুপুর ২:৫০ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলান মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের বিচারিক প্যানেল এই রায় ঘোষণা করেন। ট্রাইব্যুনালের বাকি সদস্যরা হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী। রায় ঘোষণার সময় জনাকীর্ণ আদালতে আইনজীবীরা ছাড়াও জুলাই অগাস্টে নিহতদের কয়েকজনের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। রায়ে আদালত বলেছে, শেখ হাসিনার বিরুদ্ধে ৩টি অভিযোগ প্রমাণিত হয়েছে। একটিতে আমৃত্যু কারাদণ্ড এবং অন্য দুটি অপরাধে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। প্রসঙ্গত মামলা শুনানির সময় রাষ্ট্রপক্ষ বারবারই অভিযোগ করে আসছিল যে জুলাই গণঅভ্যুত্থানের সময় সংগঠিত মানবতাবিরোধী সব ধরনের অপরাধের মাস্টারমাইন্ড অর্থাৎ পরিকল্পনাকারী, হুকুমদাতা ও সুপিরিয়র কমান্ডার বা সর্বোচ্চ নির্দেশদাতা ছিলেন শেখ হাসিনা। এই মামলায় শেখ হাসিনা ছাড়া বাকি ২ আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন। সাবেক আইজিপি মামুন এই মামলার একমাত্র গ্রেপ্তার আসামি। তিনি এই মামলায় অ্যাপ্রুফার বা রাজসাক্ষী হিসাবে জবানবন্দি দিয়েছেন। আসাদুজ্জামান কামালও হাসিনার মতো পলাতক। রায় ঘোষণার পর জুলাই ঘটনায় নিহত আহতদের পরিবার এবং জুলাই যোদ্ধারা উচ্ছ্বাস প্রকাশ করেন। তারা আদালতেই স্লোগান দিয়ে ওঠেন। পরে অ্যাটর্নি জেনারেল সবাই শান্ত হতে বলেন। ৭১-এর মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময় এই ট্রাইব্যুনাল গঠন করা হয়। ২০২৪-এর ৫ই অগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর এই ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয়। পুনর্গঠিত ট্রাইব্যুনালেই শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থানের সময় সংগঠিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় প্রথম মামলা হয় মিস কেস বা বিবিধ মামলা। গত বছরের ১৭ অক্টোবর পুনর্গঠিত ট্রাইব্যুনালের প্রথম বিচার কার্যক্রম অনুষ্ঠিত হয়। ওই দিনই শেখ হাসিনার বিরুদ্ধে এই মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। ওই সময় শেখ হাসিনাই মামলাটির একমাত্র আসামি ছিলেন। পরে এই বছরের মার্চে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং সাবেক আইজিপিকে এই মামলায় আসামি করতে প্রসিকিউশনের করা আবেদন মঞ্জুর করে ট্রাইব্যুনাল। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম ট্রাইব্যুনালকে বলেছিলেন, অভিযুক্তদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ সংগঠনের সময় ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪-এর ৫ই অগস্ট। ১০ই জুলাই ৩ আসামির বিরুদ্ধে ৫টি অভিযোগে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের মধ্যে দিয়ে বিচার শুরুর নির্দেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মামলায় শেখ হাসিনাসহ ৩ আসামির বিরুদ্ধে যে ৫টি অভিযোগ আনা হয়েছে সেগুলি হল উস্কানিমূলক বক্তব্য দেওয়া, হেলিকপ্টার, ড্রোন ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের মাধ্যমে আন্দোলনকারীদের হত্যা করে নির্মূলের নির্দেশ দেওয়া, রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় প্ররোচনা, উস্কানি, ষড়যন্ত্র, সহায়তা ও সম্পৃক্ততার অভিযোগ, গত বছরের ৫ই অগস্ট রাজধানীর চানখারপুল এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী দ্বারা ৬ জনকে গুলি করে হত্যার অভিযোগ, আশুলিয়ায় জীবিত একজনকে সহ মোট ৬ জনকে পুড়িয়ে হত্যার অভিযোগ। এই মামলায় আন্দোলনে অংশগ্রহণকারী, আহত ব্যক্তি ও প্রত্যক্ষদর্শী, আহতদের চিকিৎসা দানকারী চিকিৎসক সহ মোট ৫৪ জন সাক্ষ্য দিয়েছেন। এছাড়া শেখ হাসিনার কথোপকথনের অডিও, ভিডিও, গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন, জব্দ করা গুলি ট্রাইব্যুনালে প্রমাণ হিসাবে উপস্থাপন করা হয়। সাক্ষ্য গ্রহণ শেষে গত ১২ই অক্টোবর এই মামলার যুক্তিতর্ক শুরু হয়, শেষ হয় ২৩শে অক্টোবর। ওই দিন জুলাই গণঅভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের ঘটনায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের মৃত্যুদণ্ড দেওয়ার দাবি জানান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম এবং অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। এদিকে শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে ট্রাইব্যুনাল ও সুপ্রিম কোর্ট এলাকায় বাড়ানো হয় কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। পুলিশ, র্যাব, এপিবিএন, বিজিপির পাশাপাশি নিয়োজিত রয়েছে সেনাবাহিনী, তৎপর গোয়েন্দা সংস্থার সদস্যরাও। নিরাপত্তার স্বার্থে রবিবার সন্ধ্যার পর থেকেই দোয়েল চহর হয়ে শিক্ষাভবনমুখী সড়কে যান চলাচল বন্ধ রাখে আইনশৃঙ্খলা বাহিনী। সীমিত করা হয় জনসাধারণের চলাচলও।